আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে আমরা একটা পেন্টির প্যাটার্ন তৈরি করব। তো শার্ট প্যান্ট জ্যাকেট আমরা সবই করেছি, কিন্তু এই পেন্টির প্যাটার্নটা এখনো করা হয়নি। তো আজকে এই পেন্টির প্যাটার্নটা তৈরি করে দেখাবো। তো এটার সাইজ হবে হলো 18-24, অর্থাৎ 2 ইয়ার্সের বাচ্চাদের এই পেন্টিটা। তো এটা আজকে আমরা তৈরি করে দেখাবো ম্যানুয়ালি কীভাবে তৈরি করা যায়। তো শুরুতে আমরা দেখে নেবো মেজারমেন্ট, কি কি মেজারমেন্ট এখানে আছে। এখানে আছে ওয়েস্ট রিল্যাক্স মেজারমেন্ট আছে 9 ইঞ্চি। তারপরে আছে ওয়েস্ট এক্সটেন্ডেড, অর্থাৎ এখানে রিল্যাক্স ইলাস্টিক দেওয়ার পরে থাকবে 9 ইঞ্চি। আবার ওয়েস্ট এক্সটেন্ডেড অর্থাৎ এটা টান দেওয়ার পরে হবে হচ্ছে হলো 11 ইঞ্চি, 11.5 ইঞ্চি। ওয়েস্ট বেল হাইট, এই হাইট আছে, এই হাইটটা আছে 1 ইঞ্চি। তারপর আছে ফ্রন্ট রাইজ, ফ্রন্ট রাইজ বলতে বোঝাচ্ছে এখান থেকে এই মেজারমেন্টটা, এটা বোঝাচ্ছে ফ্রন্ট রাইজ। এটার মেজারমেন্ট দেওয়া আছে 834, না সরি 7.25 ইঞ্চি। তারপরে ব্যাগ রাইজ, ব্যাগের ছবিটা এখানে দেওয়া নাই, সেম ফ্রন্ট রাইজ যেভাবে আমরা মাপবো ব্যাগ রাইজ ওইভাবে মাপবো। ব্যাগ রাইজ দেওয়া আছে 834। লেগ ওপেনিং অর্থাৎ এই এই মেজারমেন্টটা লেগ ওপেনিং দেওয়া আছে 11.5 ইঞ্চি। তারপরে আসবো আমরা আউট সিম, অর্থাৎ এখান থেকে এই মেজারমেন্টটা, এই আউট সিম দেওয়া আছে 4 ইঞ্চি। ক্রস উইথ অর্থাৎ এই উইথটার মেজারমেন্ট দেওয়া আছে 3.25 ইঞ্চি। তো মেজারমেন্ট আমরা মোটামুটি জেনে নিলাম, এখন আমরা প্যাটার্নটা তৈরি করবো। তো প্যাটার্নটার শুরুতেই আমরা একটা সেন্টারের একটা দাগ দিয়ে নেব। এই দাগটা অবশ্যই একটু ভালোভাবে প্রেস করে দাগটা দিয়ে নেব, যাতে এটা সহজে ভাঙা যায়। এই সেন্টারের দাগটা দিয়ে নিলাম। এখন আমরা ওয়েস্ট লাইনের দাগটা দেবো এই উপর দিয়ে, এজ ওয়েস্ট। হাফ মেজারমেন্ট যদি হয় তাহলে আমরা 2 ভাগ করে করবো। যেমন ওয়েস্ট মেজারমেন্ট দেওয়া আছে 11.5, তাহলে আমরা 11.5-এর অর্ধেক কত, 6.25। তো 6.25 নেব আগে, এই সেন্টার লাইন থেকে এইদিকে নেব 6.25 ইঞ্চি। 534, এই 534 নিয়ে নিলাম। দাগ দিয়ে দিলাম একটা। তারপরে নেব ফ্রন্ট রাইজ, ফ্রন্ট রাইজ দেওয়া আছে 7.25, এখান থেকে 7.25 নিয়ে নিই। এখান থেকে 7.25 ফ্রন্ট রাইজ, এখানে একটা দাগ দিয়ে রাখি 7.25। তারপরে আসবো আউট সিম, আউট সিমের মেজারমেন্ট 4। আউট সিম হচ্ছে এই সাইড ধরবো, এটা যদি সেন্টার হয় এটা সাইড সিম, এটা ধরবো 4। এই 4 ইঞ্চি আমরা নেব এখানে 4। এবার ব্যাগ রাইজ হলো 834, ব্যাগ রাইজ সেম এই জায়গায় নেব আমরা 834। ফ্রন্ট রাইজ 7.25 নিয়েছি, ব্যাগ রাইজ 834, এখানে রাখবে না এই 834। হ্যাঁ, এটার সাথে এই লাইনের সাথে প্যারালাল করে দাগ দিব। আমরা এই এক সাইড করব আগে। তো ক্রসের উইথ দেওয়া আছে 3.25, 3.25-এর অর্ধেক কত, 158 দেন। এই 158-এ এই যে ক্রসের এই দাগটা দিকে 158, এই 158 এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। এখন এর সাথে এটা শেপ দিয়ে দেবো এইভাবে। তো এই জাস্ট এটার সাথে এটা শেপ দিয়ে দেবো। আচ্ছা, এখানে একটা হিপের একটা মেজারমেন্ট আছে, হিপ হিপ এট লেগ ওপেনিং, অর্থাৎ লেগ ওপেনিং হচ্ছে এখানে এই বরাবর একটু বাড়বে, তাহলে কত দেয়? এই হিপের মেজারমেন্ট আছে 11.5, 11.5 বাড়বে না, ওয়েস্টও 11.5, হিপও 11.5, তাহলে বাড়বে না, তাহলে বাড়বে না। তাহলে এই 11.5-এর অর্ধেক 6.5, ঠিক আছে, এটা বাড়বে না। তখন ঠিক আছে, যদি এটা যদি 12 হতো তাহলে এখানে একটু বাড়তো, 12 হলে এটা এখানে আসতো, এখান থেকে একটু অ্যাঙ্গেল হতো এই জায়গায়। যেহেতু আমাদের একই মাপ, তো এটা আর বাড়বে না। তো এখন এটা আমরা এই শেপ দেব। মানে আসলে একটু 90 ডিগ্রি রাখলে হবে। এরপরে হচ্ছে ব্যাগটা শেপ আসবে এখানে 90 ডিগ্রি ধরে, এই একটু এই লেভেলের শেপটা হলে ফিটিংটা ভালো হয়। মানে এই জায়গায় একটু ফুলাই দিতে হবে। তো এর কাজ কিন্তু শেষ। এখন জাস্ট খালি সিম অ্যালাউন্স, এখান থেকে 2 সুতো সিম অ্যালাউন্স দিয়ে
এবার এই ওয়েস্ট হাইট দেখা আছে কত 1 ইঞ্চি, তো এই উপরে 1 ইঞ্চি সিমেন্ট নেব, 1 ইঞ্চিতে 1 ইঞ্চি নেব, আজ করে নিয়ে যাবেন, আমরা কেটে দিই একবার। এখন এখানে ব্যাগ এখন দুটোই আছে। আচ্ছা, এখান থেকে আমরা ব্যাগটা উঠে নিই, আমরা ব্যাগটা, আপনি যদি এই ব্যাগটাকে উঠে নেন, নিয়ে যদি ব্যাগটা কেটে ফেলান, তাহলে ফ্রন্টটা অটো থাকতেছে, মানে বড় যেটা এটা আপনি উঠে নেবেন আগে, বড়টা আগে উঠাইতে হয়। বড়টা আগে উঠাইতে হবে। এটা হয়ে গেল ব্যাগ। এখন যদি এটা কেটে ফেলান, এখানে অ্যালাউন্স দিয়ে কেটে ফেলালে ফ্রন্ট, এটা লঞ্চ কত 200 টা 2 সুতা 2.5 সুতা। হ্যাঁ। হেম কত হেম হেম এখানে কত, হেমের উপরেই অ্যালাউন্সটা ডিপেন্ড করবে। হেম যদি এখানে 1/2 ইঞ্চি হয়, তাহলে 1/2 ইঞ্চি অ্যালাউন্স নিতে হবে। লাঞ্চ দিতে হবে। হেম যদি 3 ইলাস্টিক যদি 38 হয়, 38 অ্যালাউন্স সেটা নিতে লাঞ্চ হবে। দিতে হবে। তো আমরা এটা ধরে নিলাম ইলাস্টিক, এটা বাচ্চাদের যেহেতু এটা ইলাস্টিক হবে কোয়ার্টার, তো কোয়ার্টার হলে আমার তাহলে কোয়ার্টার অ্যালাউন্স না, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই অ্যালাউন্স কোয়ার্টারই হবে। হ্যাঁ। পেনটি কি বুঝতে পারছেন? এ হচ্ছে ব্যাক, এ হচ্ছে ফ্রন্ট, কমপ্লিট। ওকে, তো এই ছিল আজকে পেনটির প্যাটার্ন তৈরি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।